হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ ব্রেক দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আমাদের আজকের কি ক্লাসের নাম কি? আমাদের আজকের ক্লাসের নাম হলো ফেসবুকের সেলস ক্যাম্পেইন। তো আমরা সরাসরি অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। তো অ্যাড অ্যাকাউন্ট থেকে এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে দিয়ে দিব। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুকে সেলস ক্যাম্পিং। সেলস মানে হচ্ছে বিক্রি করা। তো যারা প্রোডাক্ট বিক্রি করতে চায় তাদের জন্য হচ্ছে এটা করতে হবে, মানে সেলস ক্যাম্পিং। যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য এই ক্যাম্পেইনটা চালু করতে হবে আর কি। সেলস ক্যাম্পেইন করলে আমাদের একটা সঠিক কাস্টমারদের কাছে পৌঁছাবে, তারপর থেকে মানে যাদের ইন্টারেস্ট আছে, যারা প্রোডাক্টটা প্রয়োজন যাদের, তারা প্রোডাক্টটা কিনবে। তো আমরা আমাদের একটা ফেসবুক পেজের মধ্যে চলে যাই। আচ্ছা, তো আমরা এই পেজের মধ্যে চলে আসলাম। তো এই পেজে বিভিন্ন শাড়ির প্রোডাক্ট রয়েছে। তো এটাতে আমরা সেলস ক্যাম্পেইন করব এই শাড়িটা বিক্রি করার জন্য। তো এই জন্য তো আমাদের প্রথমে পেজের নামটা কপি করতে হবে। তারপর এখানে সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে তারপর আমরা এখানে কন্টিনিউতে দিব। আর সেলস ক্যাম্পেইন করার আগে আমাদের নির্দিষ্ট পুস্টটাকে অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার পরে আমরা সরাসরি সেলস ক্যাম্পেইন করব। তাহলে 100% গ্যারান্টি সহকারে সেল হবে। আর যদি কেউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছাড়া সেলস ক্যাম্পেইন করে তাহলে তার সেল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি এই দুইটা ক্যাম্পেইন আগে করে তাহলে তার গ্যারান্টি সহকারে সেল আসবে। তো আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে এগুলা দেখেছিলাম যে কোন ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়। তো আজকে এটা দেখবো সেলস ক্যাম্পেইন। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের সবার প্রয়োজন হবে আপনারা যদি ইনকাম করতে চান। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলস ক্যাম্পেইন করা, কারণ মানে দিন শেষে মানুষের একটাই চাওয়া যে তার যেন বিক্রি হয়, সেলস হয়। তো এই জন্য সেলসের জন্য এটা করতেই হবে। আপনারা যতগুলা জিনিস শিখছেন আজ পর্যন্ত সবগুলা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে এখানে নামগুলো চেঞ্জ করে দেব। ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ক্লাস শেষ হলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। তো আপনারা অন্য বিষয়ে কথা বলবেন, প্রশ্ন করবেন। এখন আপনারা শুধু দেখতে থাকেন যে কিভাবে করি। আর এগুলোর মধ্যে, এই বিষয়ের মধ্যে কোনো কিছু না বুঝলে তাহলে প্রশ্ন করতে পারবেন। তো আমরা এখানে প্রথমে লিখলাম সেলস ক্যাম্পিং এর জন্য প্রথমে তিনটা লেভেলের মধ্যে আমরা তিনটা নাম বসায় দিলাম। তো এখন এটা আছে বাইং টাইপ অপশন আর এটা আছে সেলস, যেহেতু আমরা সেলস ক্যাম্পিং করব। তারপর এই যে ক্যাম্পেইন বাজেট, এটা আমরা এখান থেকে উঠায় দিব অ্যাড সিট বাজেট। ক্যাম্পিং বাজেটে থাকলে ফেসবুকে অটোমেটিক বাজেট বসায় দিবে। আর অ্যাড সেট বাজেট থাকলে আমরা নিজেদের মতো করে বাজেট বসাইতে পারবো। তারপর এখানে এবি টেস্ট অফ থাকবে যদি প্রয়োজন না হয়। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তো এটাও আমি আগে বুঝাইছি যে কোনটার কি কাজের জন্য দেওয়া হয়। তো এটা যেহেতু প্রোডাক্ট বিক্রি করব তো এই জন্য এটা অফ থাকবে। তারপর আমরা পরবর্তী পেজের মধ্যে চলে যাব। হ্যাঁ, তারপর আমরা এখন সিলেক্ট করতে হবে সেলস ক্যাম্পেইন আমরা কি ওয়েবসাইটের মাধ্যমে করব নাকি আমরা মেসেজের মাধ্যমে করব। তো আমরা আজকে দেখব যে কিভাবে মেসেজের সেলস ক্যাম্পেইনটা করতে হয়। আর আমরা পরবর্তী নেক্সট, মানে যেটা আমাদের লাস্ট ক্লাস এই অ্যাড ক্যাম্পেইন এর, ওটাতে আমরা দেখব যে কিভাবে আপনারা ওয়েবসাইটের ক্যাম্পেইন করবেন।
তো মেসেজ ক্যাম্পিং করার জন্য তো এখানে এটা সিলেক্ট করব, মেসেজ ডেস্টিনেশন। তারপর আমাদের এখানে পেজটা সিলেক্ট করতে হবে। এখানে একটা পেজ চলে আসছে, তো আমরা আমাদের পেজের নামটা এখানে বসাই দিব, তাহলে আমাদের পেজের নামটা এখানে চলে আসবে। তো এটা আমরা বসাই দেব শাড়ির মেলা। তো এই পেজটা চলে আসছে। হ্যাঁ, পেজ সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব নাকি মেসেঞ্জারের মাধ্যমে নিব? যদি হোয়াটসঅ্যাপে নিতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ দিব, আর মেসেঞ্জার চাইলে মেসেঞ্জার বসাই দিব। তো আমরা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ নিব। তারপর এটা হচ্ছে একটা মেইন জিনিস, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। যদি আপনাদের এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের অ্যাডের মধ্যে শো করবে যে আপনাদের অ্যাড থেকে মেসেজ, কয়টা মেসেজ আসতেছে এগুলা মানে শো করবে। আর যদি আপনারা দিয়ে দেন ম্যাক্সিমাম নাম্বার অফ, এই যে লিঙ্ক ক্লিকস, যদি আপনাদের অ্যাডের মধ্যে কোনো লিঙ্ক থাকে, আহ, মানে যেমন ওয়েবসাইটে লিঙ্ক থাকে, তাহলে ওয়েবসাইটের মধ্যে কয়টা ক্লিক হয়েছে এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর ম্যাক্সিমাম, আচ্ছা, ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, মানে রিচ কত হইতাছে এগুলো দেখতে পারবেন। তারপর ইমপ্রেশন কয়টা হইতাছে এটা দেখতে পারবেন। কিন্তু আমাদের হচ্ছে আমরা সবসময় এটা সিলেক্ট করে রাখবো, উপরেরটা না, কিন্তু উপরেরটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। আর 2 নাম্বারটা সিলেক্ট করব, এটা হচ্ছে মেসেজের জন্য, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। তো এটা সিলেক্ট করব, তো আমাদের শুধু মেসেজগুলো দেখা যাবে যে কয়টা মেসেজ আসতেছে আমাদের। তারপর এখানে অবশ্যই লাইফ টাইম বাজেট দিয়ে দিব। তো লাইফ টাইম বাজেট আমরা দিব $10। আর এখানে হলুদ চিহ্ন থাকতে পারে, লাল চিহ্ন থাকতে পারে। এখানে চিহ্ন থাকলে বুঝবেন যে আসলে কি বলতেছে, ইওর বাজেট মাস্ট বি $62। তো এটা বলতেছে যে আমার ডেট বেশি দেওয়া আছে, তো আমার ডেটটা কমাইতে হবে। $10 আমরা দিব 2 দিনের জন্য। এই যে 30 তারিখ পর্যন্ত 2 দিনের জন্য দিলাম, তখন কিন্তু এই লাল মার্ক চলে গেছে। তো এতটুকু পর্যন্ত ঠিক আছে। তো এখন আমরা ইউজ সেভ অডিয়েন্স এটাতে দিয়ে দিব। ইউজ সেভ অডিয়েন্স সে দিয়ে যদি আমাদের শাড়ির অ্যাডের জন্য আগে অডিয়েন্স তৈরি করে রাখা থাকে তাহলে আমরা ওইগুলো ব্যবহার করব। তো আমি এখানে দেখি যে শাড়ির অ্যাডের জন্য আছে নাকি। তো এই যে আমার শাড়ির অ্যাডের জন্য অডিয়েন্স তৈরি করা আছে, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো আমার এখানে আবার নতুন করে মানে অডিয়েন্স টার্গেটিং করতে হলো না। এই যে এখানে দেওয়া আছে দারা অনলাইন শপিং, শাড়ি শপিং, পরে স্টুডেন্ট অনলাইন শপিং, পরে উমেন্স ক্লথিং। এগুলা হচ্ছে শাড়ির অ্যাডের জন্য টার্গেটিং। আর বয়স 18 থেকে 45। আপনারা প্রোডাক্টটা দেখে নেবেন যে প্রোডাক্টটা কোন বয়সের মানুষেরা বেশি পড়বে। তো এরকম দেখে তারপর আপনারা হচ্ছে টার্গেটিং করবেন আর উমেন দিবেন। তো এই অডিয়েন্সটা আমার আগে থেকে সেভ করা ছিল, এটা আমি এখানে বসাই দিছি। তারপর এখানে হচ্ছে প্লেসমেন্ট। তো আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে এখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তারপর প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে আমরা প্রথমে এখানে দিয়ে দেব অডিয়েন্স নেটওয়ার্ক। তারপর আমরা এই যে ইনস্টাগ্রাম এটাও উঠাই দিব, তারপর মেসেঞ্জারও উঠাই দিব। তো শুধু ফেসবুক থাকবে প্ল্যাটফর্মের মধ্যে। তো আশা করি আপনারা এগুলা এতদিন যাবত দেখতে দেখতে এগুলো আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। তো এখন আর কঠিন কোনো কিছু মনে হওয়ার কথা না। তো শুধু ফেসবুক আছে, তারপরে মানে আমাদের দ্বিতীয় পেজের কাজও শেষ, প্রথম পেজের কাজও শেষ। এখন আমরা তৃতীয় পেজে চলে যাব। তারপর এখানে অ্যাড প্রিভিউ এটা অফ করা থাকে, আমাদের এটা অন করে দিতে হবে। অন করে দিলে আমরা দেখতে পারবো অ্যাড প্রিভিউ, মানে অ্যাডটা কিরকম দেখা যাবে মানুষের সামনে। তো শাড়ির মেলা। তো আমরা সব সময় চেষ্টা করব যেন ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের পেজে পোস্ট আপলোড করা আছে ওইটা দিয়ে আমরা ক্যাম্পেইন চালানোর চেষ্টা করব। তো ওইটা এখানে আমরা বসাই দিব। হ্যাঁ, ইউজ এক্সিস্টিং পোস্ট দেওয়ার পরে তো সিলেক্ট পোস্ট, মানে আমাদের পোস্টটা সিলেক্ট করতে হবে আমরা কোন পোস্টটাকে অ্যাড ক্যাম্পেইন করতেছি। তারপর এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করি। তো এটাতে যেহেতু লাইক কমেন্ট আছে তো এটা সিলেক্ট করি শাড়ির মেলা। আর আচ্ছা, এটাতে মেসেজ বাটন নাই, তো আপনাদের মেসেজ বাটন অ্যাড আছে এমন একটা পোস্ট দেখতে হবে। এটাতে মেসেজ বাটন আছে, তো এর আগেও মনে হয় আছে। এই যে এটাতেও আছে, এটা 518টা লাইক হয়েছে। তো আমরা এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা ডেটটা দেখে নিব। এই যে 21 সেপ্টেম্বর 2024। তো এখানে আমরা এখানে খুঁজবো যে 21 সেপ্টেম্বর 2024 কোনটা। এই যে এখানে দুইটা কিন্তু তিনটা আছে, যে 21 সেপ্টেম্বর 2024। তো এর মধ্যে কোনটা? এখানে দেখা যায় যে লাইক 0, কিন্তু এখানে আমরা দেখেছিলাম যে এটাতে 500-র উপরে লাইক আছে, তার মানে এগুলো না। তো আমাদের আরো খুঁজতে হবে।
এই যে 21 সেপ্টেম্বর 2024, তো এখানে লাইক যতটা এটা নাও মিলতে পারে, একটু কম বেশি হতে পারে, কিন্তু এগুলাতে কিন্তু একদম জিরো। তো এর মানে বোঝা যাচ্ছে যে এটাই আমাদের ওই পোস্টটা। তারপর এখানে কিন্তু লেখাও আছে, টাইটেল লেখা আছে কি শাড়িটা অনেক সুন্দর না, তো এখানেও কিন্তু লেখা আছে যে কি শাড়িটা অনেক সুন্দর না। তো এই লেখাটা দেখে আমরা বুঝবো যে কোনটা আমাদের মানে নির্দিষ্ট পোস্ট। তারপর আমরা এটা কপি করব, পোস্ট আইডি। তো এটা অবশ্যই কপি করতে হবে, এটা ছাড়া আপনাদের হবে না। এটা, হ্যাঁ, এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর কপিতে দিব। কপিতে দেওয়ার পর এটাতে আরেকবার ক্লিক করব এই লাইনটার মধ্যে। তারপর এখানে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর আমাদের কিন্তু পোস্টটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে রেড মার্ক চলে আসছিল। তারপরও আমাদের এখানে এই যে ইন্টার পোস্ট আইডিতে আমাদের যে পোস্ট আইডিটা কপি করছে এইটা এখানে বসাইতে হবে। পোস্ট আইডিটা আমাদের পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, আমরা এটা পেস্ট করে দিছি। পোস্টার আইডি পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে এই যে আমাদের প্রিভিউ কিন্তু চলে আসছে, যে মানুষের সামনে গেলে মানুষেরা মানে কেমন দেখতে পারবে বিজ্ঞাপনটা। তো আমরা এটা একটু চালায় দেখি। तेरे संग लागे ये बातें जब पीपल पे धार। হ্যাঁ, তো এটা আমরা চালাইলাম। আর এই যে উপরে কিন্তু এই যে স্পন্সর লেখা আছে, মানে এটা বিজ্ঞাপন, বিজ্ঞাপন থাকলে স্পন্সর লেখা। তারপর এই যে এটা হচ্ছে মেসেজ বাটন অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে ফেসবুকের নিউজ ফিডে ঘুরবে এই ভিডিওটা, আর এটা স্টোরিতে থাকবে। স্টোরিতে এরকম দেখা যাবে, নিচে মেসেজ বাটন থাকবে, আপনি মেসেজ দিয়ে বলতে পারবেন যে এটার দাম কত বা কিভাবে ডেলিভারি দেন, এরকম মানে যা যা জানতে চান। তো প্রিভিউ দেখা হইলো আমাদের। আচ্ছা, এখানে আরো কিছু আছে, এটা হচ্ছে কম্পিউটার মোবাইল সবকিছু। আর এখান থেকে এটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা শুধু মোবাইলের প্রিভিউ দেখতে পারবো, যে মোবাইল থেকে কেমন দেখা যাবে। আচ্ছা, তো এটা আসতেছে না। আচ্ছা, তো এটা থাকলে সবগুলো প্রিভিউ একসাথে দেখতে পারবো, যে মোবাইল থেকে কম্পিউটার থেকে সবগুলো থেকে কিভাবে দেখা যাবে। তো এটা আমরা দেখলাম। তারপর এটা প্রাইমারি টেক্সট, তো এটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো না, শুধু এখানে দেখা যাবে আর কি যে কোন কোন মানে কি কি লেখা আছে। তো আপনারা অবশ্যই এটা বুস্ট সাবমিট করার আগে অবশ্যই লেখাগুলো দেখে নেবেন। যদি লেখাতে কোনো সমস্যা থাকে, যেমন টাকা ইনকাম করুন, পরে মোটা হন, পাতলা হন, চিকন হন, এরকম টাইপের লেখা থাকলে ওইগুলো বুস্ট করবে না। বুস্ট করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তারপর এই যে এখানে মেসেজ বাটন দেওয়া আছে, আবার নো বাটনও দেওয়া আছে। আমরা চাইলে বাটন রিমুভ করে দিতে পারি, যদি লাইক কমেন্টের দরকার হয় তাহলে বাটন রিমুভ করে দিব যেন লাইক কমেন্ট করে। তো আমরা চাই যেন মানুষ আমাদেরকে মেসেজ দেয়, মেসেঞ্জারে কথা বলে আমরা সেল করতে চাই। তো এই জন্য মেসেজ বাটন এখানে থাকবে। কিন্তু ভাইয়া অনেক সময় তো নো বাটনটা আসে না। হ্যাঁ, এটা আপনার অ্যাক্সেস অনুযায়ী, যদি আপনার পেজের উপর ফুল অ্যাক্সেস না থাকে তাহলে আপনি ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন না। আচ্ছা, তো এখনো এখানে চ্যাট বিল্ডার। আচ্ছা, এখানে লেখা আছে যে কাস্টমারদের কাছে আমাদের এই পেজের তরফ থেকে কি কি মেসেজ যাবে। তো এটা আমরা এখানে এডিট দিয়ে দেব, অথবা সেভ টেমপ্লেট থাকলে আগের টেমপ্লেট গুলো এখানে দেখা যাবে। তো আমি আপনাদেরকে আগের গুলো দেখাই, যে এডিট দিব। তো এই মেসেজগুলো কাস্টমারের কাছে অটোমেটিক চলে যাবে, আর একটা ছবিও যাবে। তো এখানে লেখা আছে যে বাংলাদেশ ভাইরাল গোলাপি ফুলের সাদা শাড়ি, ছবিতে যেমন দেখা যাচ্ছে সেম টু সেম পাবেন। শুধু শাড়ির দাম 520 টাকা, শাড়ি প্লাস ব্লাউজ পিস 620 টাকা টোটাল। আচ্ছা, এখানে ইয়া শাড়ির ছবিও ছিল, কিন্তু এটা অনেকদিন হয়ে গেছে, তো এই জন্য এটা এখন লোড হইতেছে না। তো আপনারা প্রথমে মেসেজটা এভাবে লিখবেন, প্রোডাক্টের দামটা এখানে দিয়ে দেবেন। তো আপনারা যদি অনলাইনে নাও থাকেন তাহলে আপনাদের কাস্টমারে মেসেজ দিলে তাদের কাছে অটোমেটিক দাম চলে যাবে। তারপর টেক্সট অ্যান্ড ইমেজ, এটার মাধ্যমে আপনি যদি অনলি টেক্সট দেন ভাই, তাহলে কোনো, এই ছবিটা এই ছবির ইনপুট করব কিভাবে? হ্যাঁ এটাই দেখাইতেছি, যদি আপনি অনলি টেক্সট দেন তাহলে এখানে কোনো ছবি থাকবে না, শুধু আপনাদের এই লেখাটাই থাকবে। আর যদি আপনারা কোন জায়গায়? এই যে এটা অনলি টেক্সট, আর যদি টেক্সট অ্যান্ড ইমেজ দেন
তাহলে আপনাদের একটা ছবি দেওয়ার অপশন আসবে, তারপর চেঞ্জ ইমেজ এটাতে দিবেন। এটাতে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ছবি পাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা নির্দিষ্ট একটা ছবি স্যাম্পল হিসাবে দিয়া দেখাইতেছি আর কি। আমি এটা দিয়া দেখাই আপনার, অথবা এটা দিয়া দেখাই। এই যে ছবি দিলে কাস্টমারদের কাছে এরকম ছবি সহ পোস্ট চলে যাবে। এটা হচ্ছে আপনাদের এই পেজের থেকে কাস্টমারদের উদ্দেশ্যে এই মেসেজটা যাবে। তারপর কাস্টমারের চাইলে মেসেজ দিতে পারবেন। তো কাস্টমাররা কি কি মেসেজ দিবে সেগুলোও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, লিখে দিতে পারবেন। এই যে এখানে অপশন দেওয়া আছে, কাস্টমার যদি এই অপশনের উপর টাচ করে তাহলে এই লেখাটা চলে যাবে যে অর্ডার করতে চাই। কারণ ডিটেলস তো আগের থেকে জানাই আছে, তারপর শুধু অর্ডার করতে বাকি। তো এটা আমরা এখানে কাস্টমাইজ করছি যে অর্ডার করতে চাই। তো কাস্টমারে যদি এই মেসেজটা দেয় যে অর্ডার করতে চাই, তাহলে তার কাছে অটোমেটিক এই মেসেজটা চলে যাবে। এই যে অর্ডার করার জন্য নাম, নাম্বার, ঠিকানা, ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি 110 টাকা, ঢাকা সিটির বাইরে ক্যাশ অন ডেলিভারি চার্জ 130 টাকা। তো এটা কাস্টমারের কাছে অটোমেটিক চলে যাবে। কাস্টমার যদি বলে অর্ডার করতে চাই, তো অর্ডার করার জন্য তো নাম, ঠিকানা আর ফোন নাম্বার লাগবে। তো এগুলো বলতেছে যে এগুলো ফিল আপ করেন, ফিল আপ করে দিন, তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন সবাই যে এগুলা কিভাবে কাজ করে মেসেজগুলো? তো আপনাদের এই পেজের তো মানে পেজের থেকে কাস্টমারদের উদ্দেশ্যে এই লেখাটা যাবে আর একটা ছবি যাবে যদি আপনারা সেট করেন। তারপর কাস্টমারদের কাছে এখানে অনেকগুলো অপশন থাকবে, এখানে অপশন আছে একটা। তো এটার উপর যদি কাস্টমার ক্লিক করে, তাহলে আপনার কাছে মেসেজ আসবে যে অর্ডার করতে চাই। মনে করেন পেজটা আপনারই, তো অর্ডার করতে চাই মেসেজ আসবে। তারপর আপনার থেকে অটোমেটিক এই এই অপশনটা চলে যাবে, মানে এই লেখাটা চলে যাবে কাস্টমারের কাছে, আপনি যদি অনলাইনে নাও থাকেন। তো এটা অনেকটা ওয়েবসাইটে অর্ডারের মতো, যে আপনি না থাকলেও অটোমেটিক অর্ডার হবে। এখন যদি কাস্টমারে আরো কিছু প্রশ্ন করতে চায় যে কোয়ালিটি ভালো হবে কিনা, তারপর মানে রং উঠবে কিনা, তো এগুলা তো আর এখানে সেট করা নাই। তো এগুলো আপনি এখানে লেখা দিতে পারেন, এই যে অ্যাড এ কোয়েশ্চেন। তো এটার মধ্যে আমরা এখানে লিখতে পারি। তো আমার কাস্টমারে এটা লেখলো যে কোয়ালিটি ভালো হবে কিনা। তো আমি ইংলিশে লেখে দেখাইলাম, আপনারা বাংলাতে লিখবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, কাস্টমারের কাছে দুইটা অপশন চলে আসছে। একটা হচ্ছে অর্ডার করতে চাই, আবার আরেকটা জিজ্ঞেস করলো যে কোয়ালিটি ভালো হবে কিনা। এখন আপনি চাইলে এটা আপনি নিজে টাইপ করে লিখে দিতে পারেন যে হ্যাঁ কোয়ালিটি ভালো হবে, অথবা আপনি চাইলে এখানে সেট করে রাখতে পারেন। এই যে আপনি লেখা রাখলেন যে 100% ভালো হবে। তো কাস্টমারে যদি এটার উপর ক্লিক করে, তার কাছে মেসেজ চলে যাবে 100% ভালো হবে। সে কিন্তু বুঝতেও পারলো না যে মেসেজটা অটোমেটিক গেছে, মানে আপনার আর মেসেজটা দিতে হলো না। তো আপনি যদি সেট করে রাখেন এভাবে, আপনি আনলিমিটেড সেট করে রাখতে পারবেন। মানে আপনার কাস্টমাররা যে সব ধরনের প্রশ্ন করে, কমন প্রশ্নগুলো এখানে সেট করে রাখবেন, আর উত্তরগুলো এখানে সেট করে রাখবেন। তাহলে আর আপনাদের নিজেদের সেটিং করে উত্তর দিতে হবে না। হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে ওইগুলো এখানে লিখে রাখবেন, মানে আপনাদের কাস্টমাররা যদি আরো কোনো প্রশ্ন করে। তারপর এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনি যে মেসেজগুলো সেট করছেন এগুলা সেভ হয়ে যাবে। তারপর আপনি যদি এটা ক্যাম্পেইন রান করেন, তাহলে এগুলা কাজ করবে মেসেজগুলো। আপনি যদি ঘুমায়ও থাকেন, কাস্টমার আপনাকে মেসেজ দিলে অটোমেটিক তারা উত্তর পাবে, আপনার চ্যাটিং করতে হবে না। যদি এরকম কোনো প্রশ্ন থাকে যেটা আপনি সেট করছেন না, তাহলে শুধুমাত্র ওইগুলাই আহ, ভাইয়া, মানে আপনার হচ্ছে উত্তর এটা তো দিতে হবে। শিডিউল শিডিউল সিস্টেমটা নাই এই পেজে। শিডিউল দুই সিস্টেম নাম্বার আছে, পেজে যদি আপনার আপনার একটা যদি 7 দিনের বেশি হয় তাহলে আপনি শিডিউল করতে পারবেন, আর 7 দিনের কম হলে শিডিউল করতে পারবেন না।
আচ্ছা, তো আমাদের হচ্ছে সেলস ক্যাম্পিং এরকমই এভাবেই করতে হয়। তো সবকিছুই আমরা দেখলাম যে কিভাবে কি কি করতে হবে। আর আপনারা এই ক্যাম্পিং গুলো অবশ্যই আলাদা চার্জ নিয়ে করবেন, অবশ্যই ডলারের টাকা নেবেন। এবং এই ক্যাম্পিং করার জন্য আলাদা টাকা নেবেন। 500 টাকা বা 1000 টাকা নিতে পারেন আপনারা, মানে আপনাদের ক্লায়েন্ট বুঝে আর কি। আর ডলারের টাকা আলাদা নেবেন। আর যদি শুধু বুস্ট করায় কোনো চার্জ না দিতে চায় তাহলে শুধু বুস্ট করে দিবেন। আর যদি বলে যে আমি ভালো রেজাল্ট চাই তাহলে বলবেন যে আপনাদের অ্যাড ক্যাম্পিং করাইতে হবে। অ্যাড ক্যাম্পিং করাইলে আপনার হচ্ছে মানে ভালো রেজাল্ট আসবে। আর উন্নত দেশের মানুষেরা যেমন আমেরিকা, ইউরোপ, ওইসব দেশের মানুষেরা অ্যাড ক্যাম্পেইন করে থাকে। আর অ্যাড ক্যাম্পেইন হচ্ছে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে হয়। আর বুস্ট হচ্ছে বুস্টের নিচে যে মানে পোস্টের নিচে যে বুস্ট বাটন থাকে, এই যে পোস্টের নিচে বা ভিডিওর নিচে বুস্ট বাটন থাকে, বুস্ট বাটনের মাধ্যমে অল্প কয়েকটা সেটিং এর মাধ্যমে বুস্ট করা হয়। আর অ্যাড ক্যাম্পেইন করা হয় প্রফেশনাল ভাবে প্ল্যান অনুযায়ী অ্যাড অ্যাকাউন্ট থেকে। এভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে বুঝাবেন, তাহলে তারা মানে বুঝতে পারবে যে এটা আসলে ভালো কোয়ালিটির একটা জিনিস। তখন তারা এক্সট্রা আচ্ছা, আপনাদেরকে টাকা দিতে রাজি হবে। দুলাল ভাই, হ্যাঁ, বলেন। বলতেছি ধরেন আমি একটা ফোন সেল করতে চাইতেছি, মানে আমার শোরুম এখন ফোনের ভিজিটর বানাতে চাচ্ছি। তাহলে কি আগে কি আমার এটাতে কি অ্যাওয়ারনেস ক্যাম্পিং কইরা তারপরে হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা করে মানুষদেরকে আপনার জানাতে হবে যে এই লোকেশনে আপনার দোকানটা আছে। তারপর মানুষ যখন জানবে তখন তারা আপনার এখানে অবশ্যই আসবে, কারণ কাস্টমাররা পরিচিত মানুষের কাছে যেতে চায়। অপরিচিত কাস্টমার মানে অপরিচিত কারোর কাছে কাস্টমাররা যেতে চায় না। এটা হচ্ছে কাস্টমারদের স্বভাব। এজন্য আপনি যদি অ্যাওয়ারনেস ভাইয়া, ক্যাম্পেইন করে কাস্টমারদের কাছে পরিচিত হন। আর অন্য দোকানদাররা তো আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছে না, তো অন্য দোকানদাররা অপরিচিত। তো আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে বারবার মানুষের সামনে যাইতেছেন ভিডিওর মাধ্যমে, বারবার কাস্টমারদের সামনে যাইতেছেন, কথা বলতেছেন যে দেখেন আমাদের কাছে মানে এতগুলো মোবাইল আছে। তো কাস্টমাররা কিন্তু আপনাকে চিনতেছে, আপনার ভিডিও দেখতেছে। তারপর কাস্টমাররা যখন মানে মার্কেটে ঢুকবে, দুইটা যখন দেখবে যে আপনার এখানে দোকান আছে, আপনি এখানে আছেন, তখন কিন্তু তারা একটা বিশ্বাস করবে যে এই লোককে তো আমি চিনি, ওনার ভিডিও আমি সব সময় দেখি। তখন কিন্তু তারা আপনার থেকেই নিতে চাইবে, যে কোনো মোবাইল বা যে কোনো প্রোডাক্টই হোক না কেন, পরিচিত মানুষের কাছে যেতে চাইবে। আপনি যদি বেশি টাকাও চান তাহলে আপনার থেকে নেওয়ার চেষ্টা করবে, কারণ আপনি তার পরিচিত। আর অন্য দোকানদাররা তার পরিচিত না। এজন্য আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে যে কোনো মানে দোকানের বা ব্র্যান্ডের বা শোরুমের প্রচার করতে পারবেন। এটা আপনাদের মোবাইলের দোকান হোক, শার্ট প্যান্টের দোকান হোক, বা শাড়ি কাপড়ের দোকান, মানে যে কোনো দোকান হোক না কেন, এভাবে আপনারা প্রচার করলে আপনারা অনেক বেশি কাস্টমার পাবেন এবং দোকানের বিশ্বাসযোগ্যতা বাড়বে। হ্যাঁ, এখন আচ্ছা, ভাইয়া, বাংলাদেশি কিরকম টাকা নিতে পারবো? কার থেকে? মানে ক্লায়েন্ট থেকে যে আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করে দিব। একটা ক্যাম্পেইন করার জন্য আপনি আলাদা চার্জ নেবেন 500 টাকা। আর ডলারের টাকা নেবেন আলাদা। বর্তমান আর সময়ে অতিরিক্ত টাকা দেওয়ার মতো লোক আছে? হ্যাঁ, অবশ্যই। আপনি আমি যদি তো বুঝাইতে পারেন, কয়েকটা আপনি যদি বুঝাইতে পারেন তাহলে অতিরিক্ত টাকা দেবে। এখন একজন কাস্টমার যখন আ- আপনাকে মেসেজ দেবে, একজন ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে, তখন আপনাকেও মেসেজ দিবে, আবার অন্য একজন ফ্রিল্যান্সারকেও কিন্তু সে মেসেজ দিবে। একসাথে 4-5 হুম, জনের সাথে কথা বলবে। ধরেন আপনি একটা মানে লাইট কিনবেন, মনে করেন যে টর্চ লাইট কিনবেন রাতের অন্ধকারে হাঁটার জন্য। তখন দেখতাছেন যে একসাথে 4-5টা বিজ্ঞাপন আসছে। তখন কিন্তু আপনি সবগুলা বিজ্ঞাপনের মধ্যে মেসেজ দিলেন যে দাম কত। আপনি দেখতে চাইতেছেন যে কার এখানে কেমন দাম, কার কোয়ালিটি ভালো। তো সবগুলা কিন্তু আপনি দেখতেছেন। তো আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য কিন্তু 4-5 জনের সাথে কথা বলতেছেন। তারা কিন্তু আর জানে না যে আপনি আরো 4-5 জনের সাথে কথা বলতেছেন। তেমন ভাবে আপনার ক্লায়েন্টও কিন্তু আপনার মতো আরো 4-5 জনের সাথে কথা বলতেছে যে এই কাজটা করানোর জন্য, ফিলাং এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নেওয়ার জন্য। তখন যে সবচেয়ে ভালো বুঝাইতে পারে সেই তো কাজটা পাবে। এখন আপনি যদি ভালো বুঝাইতে পারেন তাহলে মানে কাজটা উনি আপনাকে দিবে। আর যদি আপনি বুঝাইতে না পারেন কাজটা উনি অন্য কাউকে দিবে। কিন্তু আপনি তো আর বুঝতে পারবেন না যে সে অন্য কাউকে কাজ দিয়ে ফেলছে। আপনাকে তো আর সে বলে কাজটা দিবে না। এজন্য আপনিও টাকা চাইবেন, সেও টাকা চাইবে। এই আলাদা এই অ্যাড ক্যাম্পিং করার জন্য আপনি যদি ভালোভাবে বুঝাইতে পারেন তাহলে সে আপনার থেকে করাইবে। আর আপনি যদি ভালোভাবে বুঝাইতে না পারেন, সে যদি ভালোভাবে বুঝাইতে পারে আপনার কম্পিটিটর, তাহলে আপনার ক্লায়েন্ট তার থেকে করাবে। তো এখন আপনার ক্লায়েন্ট যদি অন্য একজনের থেকে করায়, এখন সেটা তো আর আপনি জানবেন না যে অন্য কারোর থেকে করাই ফেলছে। আপনি ভাববেন যে সে হয়তো করাইতেছে না বা করাচ্ছে না, দাম বেশি চাইছে বলে। কিন্তু দাম তো সবাই চাইছে। এখন প্রশ্নটা হলো যে
মানে যে সুন্দরভাবে বুঝাইতে পারে, ইমপ্রেস করতে পারে ক্লায়েন্ট, তার থেকে করায়। তো আপনাদের যদি মানে আপনারা ক্লায়েন্ট পান, তাহলে আপনাদের অবশ্যই ভালোভাবে বুঝাইতে হবে ক্লায়েন্টদেরকে, বুঝাইয়া তারপর কাজ ভাইয়া, করতে হবে। যে পোস্টগুলি দীর্ঘদিন চলবে ওইগুলিতে এঙ্গেজমেন্ট আর অ্যাওয়ারনেস কইরা তারপরে সেলস বুস্ট করা হয়, কিন্তু যে পোস্টগুলি একদিন, 2 দিন, 3 দিন চলবে ওইগুলিতে তো দরকার নাই। এটা যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনার দরকার নাই। তো বাজেট ভালো থাকলে আপনি করতে পারেন। অনেক এমনও আছে যে একদিনে $100 বুস্ট করে, একদিনে $100 খরচ করে। তো তাদের তো অনেক বাজেট, তারা চাইলে প্রথমে $10 দেয়া এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলো, তারপর $100, বাকি $90 সেলস ক্যাম্পেইন করলো। কারণ সেলস ক্যাম্পেইন করার আগে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে সুবিধা হচ্ছে যে এটার মধ্যে লাইক কমেন্ট থাকে পোস্টের মধ্যে। এখন যদি লাইক কমেন্ট না থাকে তাহলে মানুষে বিশ্বাসই করবে না যে আপনি আসলে প্রোডাক্টটা অরিজিনাল সেল করতেছেন কিনা। যদি লাইক কমেন্ট থাকে তাহলে মানুষে নেওয়ার জন্য আগ্রহী, ভাববে যে এটা একটা ভাইরাল। যদি দেখে জিরো লাইক জিরো পোস্ট, আপনি কখনোই মানে কারো থেকে কিনবেন না। যদি দেখেন জিরো লাইক জিরো কমেন্ট আছে কোনো প্রোডাক্টের, যদি দেখেন প্রোডাক্টের মধ্যে হাজার হাজার লাইক কমেন্ট আছে, তখনই কিন্তু আপনার একটা বিশ্বাস হয় যে এখান থেকে কিনলে আমি ঠকবো না। তো কাস্টমারদেরও এরকমই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আগে অবশ্যই করতে হবে। আমি যদি শুধু এঙ্গেজমেন্টের পরে সেলস করে দেই, সেলস ক্যাম্পেইন করে দেই, তাহলে কি হবে না? কম হইব? না হবে, এটা আপনার বাজেট অনুযায়ী। এমনও আছে, অনেক বড় কোম্পানি আছে যে শুধু লাইক কমেন্ট বাড়ানোর জন্য $2-3 হাজার খরচ করে, শুধু লাইক কমেন্টের জন্য, কোনো সেল নাই। তারপর তারা বড় বাজেটে আবার সেল কিছু করে। কিছু পেজ ঘুরে দেখি, কিছু কিছু পেজ ঘুরে দেখি যাদের সেল হইতেছে ভালো, কিন্তু পোস্টে কোনো লাইক কমেন্ট নাই, কিন্তু ধামাধাম সেল হইতেছে। সেল হইতেছে আপনি কিভাবে বুঝলেন? ওদের ফিচারে গিয়ে দেখি, ওই যে অ্যাক্সেস দেয়, তো অ্যাক্সেসের তারপরে অ্যাওয়ারনেস ঢুকি, মেসেজে ঢুকি, ঢুকে ওদের স্ট্যাটাস দেখি। ওরা হয়তো সিস্টেম জানে না। এখন সবাই যে সিস্টেমটা জানবে, সবাই তো আর কোর্স করে না, সবাই তো আর ডিজিটাল মার্কেটার না। তো সবাই সিস্টেম জানে না। তো আমার এখানে তো অনেক ক্লায়েন্ট আছে, তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না করে ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন করে। তো তাদেরকে যদি আমি বলি যে হুম, অনেস্ট ক্যাম্পেইন করান, তাহলে কিন্তু তারা বলবে যে আপনি বেশি ডলার বুস্ট করার জন্য বলতেছেন। তো এটা হচ্ছে মানুষের শিখতে হয় অভিজ্ঞতার মাধ্যমে, এটা কেউ বললেও বিশ্বাস করে না, আর না বললে তো কেউ জানবেই না। হুম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আর আমি আমি গত পরশুদিন একটা বুস্ট করছিলাম, অ্যাড ক্যাম্পেইন করছিলাম, সেলস ক্যাম্পেইন। ওইটাতে মেসেজ, গ্রেটিং মেসেজ যেটা নিচে আসে ওইটা আসে নাই। আপনার পোস্টের মধ্যে মেসেজ বাটন আগে থেকে অ্যাড করা থাকতে হবে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। না না না, হলে অ্যাড করা আছে, এটা পরে আমি নর্মাল বুস্ট করছি তখন হয়েছে, কিন্তু এই অ্যাড ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন করার সময় নিচে গ্রেটিং মেসেজ যেটা, আপনি হ্যাঁ, কি আমার শাড়িটি কিনতে চান, হ্যাঁ না, এটা গ্রেটিং মেসেজ আছে না, ওইটা হ্যাঁ। আসে নাই। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাক্সেস এর জন্য। সে যদি আপনাকে ফুল অ্যাক্সেস না দেয় তাহলে আপনি অ্যাড ক্যাম্পেইন এর সময় সব ফিচার ব্যবহার করতে পারবেন না। এখন আপনার ফুল ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিছে। ফুল অ্যাক্সেস দিলে এটা অবশ্যই আসার কথা, ফুল অ্যাক্সেস না থাকলে এটা আসবে না। আচ্ছা, তো এখন আমরা এটা ব্যাক দিয়ে দেবো, যেহেতু আমরা এটা দেখানোর জন্য ক্যাম্পেইনটা রান করেছিলাম। তারপর এখানে ক্রস দিয়ে দিব। আর আপনাদের যদি রিয়েল ক্যাম্পেইন হয় তাহলে আপনারা এখানে পাবলিশে দিয়ে দিবেন। তো এটা আমি করে দিলাম, সিলেক্ট সবগুলা ক্রস দিয়ে দিব। ক্রস দেওয়ার পরে তো এটা আমরা অফ করে দেবো, যে ক্যাম্পেইন ভাই, তাদের ক্যান্সেল হবে এগুলো অফ করে দিবেন, না হলে আপনাদের কিন্তু ডলারগুলো কেটে ফেলতে পারে। তো ভাই, এগুলো ঘন ঘন যদি, ঘন ঘন যদি অ্যাড অফ করি তাহলে কি আমার অ্যাকাউন্টে সমস্যা হইব? আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে না। যার পেজের অ্যাড ঘন ঘন অফ করবেন তার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে কিছুদিন পরে। উম, রেস্ট্রিক্টেড হলে যেমন পরে ধরেন যে আর ওই পেজের বুস্ট করানোর পরে টাকা দেয় না, হ্যাঁ, বুস্ট করাইতেছে কিন্তু টাকা দেয় না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, ডলার কাটতেছে। আমার হ্যাঁ। এরকম 2-3টা ক্লায়েন্ট ছিল। তো এদের বন্ধ করে দিয়েছি। তো এখন আমি মাঝে মাঝে ভাবি যে আমার পেজটা অথবা অ্যাকাউন্টটা কি সমস্যা হইব কিনা। আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, কিন্তু তাদের পেজের সমস্যা হবে। হুম। আর আপনি যদি অবৈধ কিছুক্ষণ আগে ওকে, অবৈধ প্রোডাক্ট বুস্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। ব্যাটিং তো সাইট অনেকে অবৈধ প্রোডাক্ট, অনেকে অবৈধ প্রোডাক্ট বুস্ট করতেছে দেখতেছি, এটা কিভাবে সম্ভব? অবৈধ প্রোডাক্ট কোনগুলা? ইলিগেল প্রোডাক্ট? হ্যাঁ, আচ্ছা, অবৈধ প্রোডাক্ট হলো হার্বাল প্রোডাক্ট, পরে মোটা হওয়ার প্রোডাক্ট, চিকন হওয়ার প্রোডাক্ট। মানে মানুষ আর কি, তাহলে ওরা কিভাবে করে? মানুষের উচ্চতা বাড়বে, অনেকে খাটো, উচ্চতা বাড়বে। তারপর একজন মানুষ অনেক চিকন পাতলা, সে মোটা হবে। তারপর মানে তার ওজন বেশি, ওজন বাড়াইতে চায়। আবার অনেকে আছে ওজন কমাইতে চায়। তো এমন প্রোডাক্ট গুলো বুস্ট করা নিষেধ।
তারপর ব্যাটিং সাইট, তো ওরা করে বড় কিভাবে? সাইট, আমি তো পেজ অনেক ওইগুলা দেখি। বুস্ট করা নিষেধ। ওরা করে, ওরা ওরা করে হচ্ছে কিভাবে? ওরা লেখাগুলো রিমুভ করে দেয়। লেখা ছাড়া কোনো রকম লেখা থাকে না, আর কোনো পোস্ট না, ওরা করে ভিডিওতে। ভিডিও, মানে ডিরেক্ট ভিডিও গুলা দেখি পোস্ট করে, মানে কোন হ্যাঁ, ক্যাপশন কোন কিছু ডাইরেক্ট থাকে ভিডিও, না। ভিডিওতে বুস্ট হ্যাঁ করে। ডিরেক্ট। আর কোনো লেখা থাকে না ভিডিওতে, ভিডিওর মধ্যে কোনো লেখা থাকে না, এখানে ক্যাপশনের মধ্যেও কোনো লেখা থাকে না, বুঝছেন? তো এগুলা তো আর ফেসবুকে বুঝতে পারে না যে এটা কোন প্রোডাক্ট। কিন্তু যদি আপনার ক্যাপশন লেখা থাকে আর ভিডিওর মধ্যে লেখা থাকে বা ছবিতে লেখা থাকে, তাহলে ফেসবুকে বুঝতে পারে যে এটা কি প্রোডাক্ট। তো এই জন্য ডিজেবল হয়ে যায়। তো আপনাদের আরো কিছু কিছু কারণে অ্যাড রিজেক্ট হয়। তো এগুলোর মধ্যে হচ্ছে, আপনার একটা ভিডিও চলতেছে অ্যানিমেশন, এই যে ধরেন এটা একটা ভিডিও চলতেছে, তো এই ভিডিওর মধ্যে আপনার একটা লেখা আসছে, ধরেন এই লেখাটা অ্যানিমেশনের মাধ্যমে আস্তে আস্তে যাইতে যাইতে একদম ভিডিও পার হয়ে চলে গেল, তাহলে কিন্তু এটা সমস্যা, এটা রিজেক্ট হবে। যদি এরকম অ্যানিমেশন থাকে যে একটা লেখা, অনেক সময় দেখা যায় যে আপনার বাম দিকের থেকে ঠিকানা ফোন নাম্বার আস্তে আস্তে ডান দিকে চলে, মানে অদৃশ্য হয়ে যাইতেছে, একদম চলে যেতেছে ডান দিকে। তো এগুলা ফেসবুকে বুস্ট করা যায় না, বুস্ট করলে আপনার অ্যাড রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর আপনার যদি একটা অ্যাড আচ্ছা অ্যাকাউন্ট, ওই যে আপনার আপনার একটা অ্যাড, টিভিতে যে দেয় বিভিন্ন নাম্বার ভিডিও যে হ্যাঁ, চলতে থাকে, ধরেন এই নাম্বারে কল করুন এরকম, হ্যাঁ, যে একটা ভিডিওর নিচে চলতে থাকে ওইরকম হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা টিভিতে চলে কিন্তু ফেসবুকে এগুলা চলবে না, ফেসবুকে নিষেধ। মানে ডান দিকে থেকে বাম দিকে শিরোনাম থেকে। নাম্বার চলতেছে, শিরোনাম চলতে যাইতেছে অ্যানিমেশনের মাধ্যমে, ওইগুলা নিষেধ। তারপর আপনাদের কোনো স্টিল, অস্ত্রের মতো স্টিল যদি কোনো দেখা যায়, জি, লেখা অত যদি অর্ধেক থাকে তাহলে ওইগুলো তো নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, স্টিল কোনো লেখা, যেমন শাড়ির মেলা লেখাটা, যেমন এই যে শাড়ির মেলা লেখাটা, একটু দেখি তো আচ্ছা, মনে করেন যে এই ভিডিওটা। শাড়ির মেলা লেখাটা অর্ধেকটা আছে এখানে হ্যাঁ, আর অর্ধেকটা বাইরে, বোঝা যাইতেছে না। এটা হ্যাঁ, এটা এটাই। ছবিতে থাকুক অথবা ভিডিওতে থাকুক, এগুলো নিষেধ, এগুলো বুস্ট করা যাবে না। তারপর আপনি মনে করেন যে আপনার কসমেটিক্স এর এটা জুয়েলারি বুঝি নাই, আইটেম, এটা আবার একটু বলেন। কানের দুল বা এরকম টাইপের জিনিস কিন্তু দেখা যাইতেছে অস্ত্রের মতো, ছুরি বা দাও এরকম টাইপের জিনিস দেখা যাচ্ছে, আপনার কসমেটিক প্রোডাক্টে অস্ত্রের মতো দেখা যাইতেছে, চকচক করতেছে। তো ওইগুলাও রিজেক্ট হইতে পারে, কারণ ফেসবুকে মনে করতে পারে এগুলো অস্ত্র, তো এই জন্য রিজেক্ট করে দেবে। তারপর আপনার কোনো একটা জিনিস আগুনে পুড়তাছে বা আগুনের কোনো দৃশ্য থাকলেই সেটা নিষেধ বুস্ট করা। তারপর হচ্ছে আপনার কোনো একটা প্রাণীকে অথবা পশু পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, তো এটাও নিষেধ। তারপর কোনো প্রাণীকে মারতাছে বা রক্তের দৃশ্য, এগুলো তো একদম সম্পূর্ণই নিষেধ। তো আপনার যদি রক্তারক্তির দৃশ্য যদি অ্যাড দেন, তাহলে আপনার মানে প্রথমবার রিজেক্ট হয়ে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে পার্মানেন্টলি। তারপর আপনি আর নতুন অ্যাকাউন্টও খুলতে পারবেন না। আর যদি অন্যান্য ক্ষেত্রে হয় তাহলে দুইবার রিজেক্ট হবে, দুইবার রিজেক্ট হওয়ার পরে আপনার এটা শেষ সুযোগ। তারপরও যদি আপনার একবার রিজেক্ট হয় তাহলে আপনার রিজেক্ট হয়ে সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এই যে এই অ্যাকাউন্টের মধ্যে আর কোনো অ্যাড রান করতে পারবে না। অ্যাকাউন্টে আপনার যত ডলার জমা ছিল ওই সব ডলার ফেসবুকে নিয়ে নিবে, আপনার পুরা লস। তো এই জন্য আপনাদের অবশ্যই মানে শুধুমাত্র লিগ্যাল প্রোডাক্ট বুস্ট করবেন, যেগুলো মানে বৈধ, মানুষের কোনো ক্ষতি হবে না এরকম টাইপের প্রোডাক্ট। যেমন ব্যাটিং সাইটের প্রোডাক্ট, এগুলো মানুষের জুয়া খেললে তো অনেকে লস খায়, মানে ক্ষতি হয় সবারই, তো সবারই লস খায়। মানে সে টাকা দেয়, ওরা টাকা মেরে নিয়ে চলে যায়, তো ওইগুলো যদি আপনি বুস্ট করেন তাহলে এগুলো মানুষের ক্ষতি। তো এই জন্য ফেসবুকে এগুলো নিষেধ করে দিছে যে এগুলো বুস্ট করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনার কোন রকম কপিরাইট প্রোডাক্ট বুস্ট করতে পারবেন না। যেমন দামি দামি জুতা, এডিডাস কোম্পানির জুতা বা বাটার জুতাগুলা, এগুলা কিন্তু কপিরাইট থাকে, তো এই জন্য আপনারা জুতারও বুস্ট করতে পারবেন না পারমিশন ছাড়া। আর আপনারা $10 $20 বুস্ট করার জন্য তো আর পারমিশন আপনি নিতে পারবেন না। পারমিশন নেওয়ার জন্য ওই কোম্পানির কাছে আবেদন করতে হয়, কোম্পানির কাছে আবেদন করে তারপর ওই কোম্পানি থেকে লিখিত পারমিশন নিতে হয় যে আমরা আপনার প্রোডাক্টটা বুস্ট করতে চাই। তো আপনাকে তো আর এই টাকাটা দিবে না, এত পারিশ্রমিক দিবে না আপনার ক্লায়েন্ট যে পারমিশন নিয়ে আসেন, এই জন্য এগুলো একদমই বুস্ট করবেন না। জুতার বুস্ট, তারপর হচ্ছে জুতা, তারপর জার্সি, জার্সির মধ্যেও মাঝে মাঝে কপিরাইট থাকে। তারপর জার্সি বা জুতার মধ্যে দেখবেন যে বড় কোম্পানির নাম আছে নাকি, যদি বড় কোম্পানির নাম থাকে তাহলে বুঝবেন ওইটা কপিরাইট দিবে। আর যদি দেখেন যে বড় কোম্পানির নাম না, এটা লোকাল প্রোডাক্ট, তাহলে বুস্ট করতে পারবেন, তাহলে সমস্যা হবে না। আর কোনো রাজনৈতিক কোনো কিছু বিষয় নিয়ে বুস্ট করবেন না আপনারা, তাহলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। অথবা কোনো হ্যারাসমেন্ট বা কোনো পুলিশ
সংক্রান্ত কোনো কিছু নিয়ে বুস্ট করবেন না, তাহলে আপনাদের বিরুদ্ধে মামলাও হতে পারে। তো এই জন্য আপনারা সবকিছু দেখে শুনে শুধুমাত্র যেগুলা বিক্রি করার তো প্রোডাক্ট এগুলাই বুস্ট ইলেকশনের করবেন। হ্যাঁ প্রথম ইলেকশনের, পেজে একটা হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের বুস্ট প্রথম করবেন, পেজে একটা ইলেকশনের দেখা বুস্ট। ইলেকশন। হ্যাঁ এটা হ্যালো, অপশন আছে, ওটা পারমিশন নিতে হয়, পারমিশন নিতে হয় ফেসবুকের কাছে। তাহলে রাজনীতি আর ইলেকশন তো একই। হ্যাঁ এটাই নিষেধ, বুস্ট করা যাবে না। তাহলে আমরা যে একটা অপশন দেখছি সেলস 2 নাম্বার পেজের মধ্যে একটা হ্যাঁ অপশন এটা আপনার আছে, ফেসবুকে থেকে ওইটা কি? পারমিশন নিয়ে তারপর করতে হয়, এগুলো অনেক ঝামেলা। এত আপনার পারমিশন নিতে নিতে অনেক সময় লাগবে, অনেক সময় দিতে হবে, এত টাকা আপনাকে ওই যে বিল্ডার্স ডেভেলপার সেলস একটা ইয়ে আছে না, হ্যাঁ। ওইটা তো কি, ওইটা তো পারমিশন নেওয়া আচ্ছা তারপর জুতার দুই ছাড়াও নাম্বার আপনার পেজে। বিভিন্ন ধরনের অয়েল আছে, তারপর পেস্ট আছে, এগুলো বুস্ট করতে আপনার পারমিশন লাগবে। আবার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে না? স্কিন কেয়ার প্রোডাক্ট করতে পারবেন, এগুলাতে সমস্যা হয় না, স্কিন কেয়ার প্রোডাক্টে আপনার রিজেক্ট হবে না। শাড়ি, স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার প্রোডাক্ট মানে এগুলা কোনো সমস্যা নেই না? না না শাড়ি কাপড় যেগুলো আছে, ক্লথিং যেগুলা। না, শাড়িতে কোনো সমস্যাই হবে না, শাড়িতে কোনো কপিরাইটের ভয়ও নাই, আপনার কোনো রিজেক্ট হওয়ার ভয় নাই, কোনো কিছুর ভয় নাই। আপনার ক্লথিং আইটেম যেগুলো আছে, ক্লথিং গুলো একদম সবচেয়ে বেশি নিরাপদ। আপনার অনিরাপদ আচ্ছা, হয়েছে বাকিগুলো আর কি। যদি আর আপনারা ডাইরেক্ট না করে দিবেন যদি আপনাদের ক্লায়েন্ট হয় ব্যাটিং সাইডের, তারপর বিভিন্ন ধরনের অস্ত্রের প্রোডাক্ট হয়। অনেকে ধরেন যে রান্নাঘরের ছুরি বিক্রি করে, ওইগুলো তো তাদের উদ্দেশ্য ভালো, যে রান্নাঘরের জন্য ছুরি দরকার মানুষের, এগুলা বিক্রি করে। তো এগুলো যদি আপনি বুস্ট করেন তাহলে এগুলো রিজেক্ট করে দিবেন, আর রিজেক্ট করে আপনার অ্যাকাউন্টে ডিসেবল করে দিবেন, কারণ এগুলো কিন্তু এক ধরনের অস্ত্র, এগুলা নিষেধ ফেসবুকে বুস্ট করা। আবার ওই যে দা বটি গুলা আছে কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ অনলাইনে এগুলা বিক্রি এগুলা করে। নিষেধ। এগুলা যদি আপনার ভিডিও থাকে, ভিডিওতে যদি কোনো লেখা না থাকে এগুলা দা বিক্রি করতেছে, তাহলে এগুলা করতে পারবেন। যদি আপনাদের ছবি থাকে তাহলে ফেসবুকে সহজে বুঝে ফেলবে এগুলা দা বটি। দরকারই নাই। হ্যাঁ, আপনারা সতর্কতা ভাবে করবেন, কারণ আপনাদের থেকে যদি $50 ফেসবুকে প্রথমে নিয়ে রাখে, তারপর যদি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো টাকা $50 কিন্তু 5,000 টাকারও বেশি। তো এই টাকাটা কিন্তু আপনার একদম শেষ, আর কোনোদিনই ফেরত পাবেন না। আর আপনি ভবিষ্যতে অ্যাকাউন্ট তৈরি করতেও সমস্যা হবে। তো এই জন্য অবশ্যই লিগ্যাল প্রোডাক্টের তো অভাব নেই, আপনি অবৈধ প্রোডাক্ট কেন বুস্ট করতে চাইবেন, যেহেতু মানে হাজার হাজার প্রোডাক্ট লিগ্যাল বৈধ প্রোডাক্ট বিক্রি করতেছে মানুষের, তো ওইগুলো আপনারা বুস্ট করে শেষ করতে পারবেন না। তো আজকের ক্লাস এই আচ্ছা, পর্যন্তই, মেসেজ সেলস ক্যাম্পেইন। তো আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা কথা, ওই যে হেয়ার অয়েলের কথা যে বলছেন, হ্যাঁ হেয়ার অয়েল ওটা মানে কোনগুলা যেগুলো নিজেরা ইলিগেল? বানায়। হ্যাঁ এগুলোর কপিরাইট নেই, যেগুলো বিদেশি প্রোডাক্ট ওইগুলাতে কপিরাইট আছে। ওই যে মানুষের যে হোমমেড হার্বাল যেগুলা বানায় ওইগুলা প্রবলেম নাই না? না না ওইগুলাতে সমস্যা নেই। আর আপনাদের সবচেয়ে বেশি নিষেধ হচ্ছে মানুষের উচ্চতা বাড়ানো কমানো, পরে মানুষ মোটা হওয়া চিকন হওয়া, ওজন বাড়ানো কমানো, এগুলা একদম নিষেধ। এগুলা একবার বুস্ট করলে তাহলে আপনি অ্যাকাউন্টই করতে পারবেন না, আপনার বারবার অ্যাকাউন্ট করবেন বারবার ডিসেবল হয়ে যাবে। তাহলে ভাই, হ্যাঁ বলেন। বলতে ধরেন একটা আমরা নতুন আমাদের ফোনের নতুন প্রোডাক্ট লঞ্চ করলো, এখন এই প্রোডাক্টটাতে এই ফোনের মধ্যে কি 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 আছে, কি কি মানে সব ডিটেলস আমরা ভিডিওতে বলে দিব এরকম ফোন হ্যাঁ কি আপনি ভিডিওতে ফোনের ফোনের ভিডিও আছে? ফোনের সব ইনফরমেশন দিয়ে দিবেন, দেখুন এই নতুন ফোনটা আমাদের কাছে সবার আগে চলে এসেছে, এখানে আসলে আপনারা হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট পাবেন, অন্যান্য দোকানের তুলনায় এখানে দাম কম পাবেন। আর এখানে আপনারা এই ফোনের মধ্যে মানে যা যা ফোনের মধ্যে আছে, র্যাম রুম পরে ক্যামেরা, এগুলো আপনি ডিটেলসে দিয়ে দিবেন, আর আপনার দোকানের নামটা ভালোভাবে মানুষদেরকে বুঝিয়ে দিবেন যে আমাদের দোকানের নাম এটা। তো আপনারা আসলে অবশ্যই আমাদের দোকানে এসে দেখে যাবেন, অন্যান্য দোকানের তুলনায় এখানে দাম কম পাবেন, তাহলে কিন্তু মানুষে মনে রাখবে। এরকম আর মানুষে আপনার কোনো ভিডিওটা দেখে ধরেন তার এই ফোনটা দরকার, তখন কিন্তু সে আপনার দোকানেই যাবে, অন্য কোনো দোকানে যাবে না। অথবা আপনি অগ্রিম বুকিংও দিয়ে রাখতে পারেন, মানে কাস্টমারদের মাধ্যমে। এগুলো কি আপলোড মানে পোস্ট করলে কি কোনো রেস্ট্রিক্ট খাওয়ার কারণ না এগুলাতে কোনো হবে সমস্যা না? হবে না, এগুলা লিগ্যাল প্রোডাক্ট। ফোন বা গাড়ি এগুলো বুস্ট করতে পারবেন, গাড়ি বিক্রি করার জন্য অনেকে বুস্ট করে, বা জমি বিক্রি করার জন্য বুস্ট করে, কিন্তু জমিটার ক্ষেত্রে আপনার ওই অপশনটা সিলেক্ট করতে হবে, হাউজিং নামের যে অপশনটা ক্যাটাগরি ওইটা সিলেক্ট করতে হবে জমি বিক্রির জন্য যদি বুস্ট করেন।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না, হোমওয়ার্কটা একটু বলে দিন। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আমি আপনাদেরকে যেগুলো দেখাইলাম অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে সেলস ক্যাম্পেইন কিভাবে করে, এগুলো আপনারা সেট আপ করে স্ক্রিনশট দিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাস।